শানিক দিয়ার আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গেলাম। আসসালামু আলাইকুম, লুৎফর একাডেমি থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আমার আজকের ভিডিওর নাম শানিক দিয়ার পাবনায় আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে গেলাম। বৃহস্পতিবার বিকালে আত্মীয়র স্বামীর সাথে কথা বললাম। শুক্রবার সকালে শানিক দিয়ার পাড়ার প্রামাণিক মোড়ে এসে কিছু জরুরি কথা বলে বাসায় চলে আসব। এই কথা শোনার পর তার পরিবার নাসরবান্দা দুপুরে এসে সপরিবারে দাওয়াত খেয়ে যেতে হবে। তখন আমরা বললাম ঠিক আছে, আমরা বিকালে যাব, কিন্তু কোনো কথাই শুনলেন না, দুপুরেই আসতে হবে। কি আর করা, রাজি হয়ে গেলাম। সেই মোতাবেক শুক্রবার সকাল 11টার দিকে বাসা থেকে বের হলাম শানিক দিয়ার প্রামাণিক পাড়ায় যাওয়ার জন্য, পাবনা যাওয়ার জন্য। অটোতে উঠতে হবে কল্যাণপুর মোড় থেকে, তারপর প্রামাণিক পাড়ার মোড়ে নামতে হবে। আমার সঙ্গে ছিলেন আমার পরিবার এবং ছোট বোন। সেই মোতাবেক আমরা শানিক দিয়ার প্রামাণিক পাড়ার মোড়ে নামলাম। সেখানে আমাদের রিসিভ করার জন্য অপেক্ষা করছিলেন আত্মীয়র স্বামী গাড়ি নিয়ে। তারপর আমরা দাওয়াত বাড়িতে পৌঁছলাম। আমরা পাবনা কল্যাণপুর মোড়ে অটোতে উঠলাম। অটো রওনা দিল পাবনা স্টেডিয়াম, পাবনা পানি উন্নয়ন বোর্ড, পাবনা পাসপোর্ট অফিস, বিসি কাশীপুর, পাবনা মেডিকেল কলেজ ও পাবনা মানসিক হাসপাতাল, তারপর বোটঘর, ইসলামপুর হয়ে শানিক দিয়ার পৌঁছালাম। এই ভ্রমণটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আত্মীয়র বাড়িতে যাওয়ার পর নাস্তা পরিবেশন করালেন। তারপর নাস্তা খেয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে দাওয়াত কমপ্লিট করলাম। দাওয়াতের সময় একটা বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হলো তার স্বামী সমস্ত খাবার পরিবেশন নিজের হাতে করলেন। পুরুষ মানুষ যে নিজের হাতে খাবার পরিবেশন করতে পারে তা আমাদের জানা নাই। এজন্য আমরা তার প্রতি অত্যন্ত আনন্দিত। তিনি শান্ত, ভদ্র, নম্র, পরিশ্রমিক, সৎ, নামাজি, ধার্মিক ও কর্তব্যপরায়ণ। তিনি সমাজসেবক। তিনি বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজ করে থাকেন। তিনি মানবতার ফেরিওয়ালা। আমরা দোয়া করি তিনি যেন আরও বেশি বেশি সেবামূলক কাজ করতে পারেন। তার পরিবার অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কিছু রান্না করে খাওয়ালেন। রান্না খুব ভালো হয়েছে। তিনি আমাদের অনেক উপকার করেছেন, যা এক ভিডিওতে বলা সম্ভব না। আপনারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও শেয়ার এবং সাবস্ক্রাইব করেন নাই, তারা ঝটপট করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার পরিবারের সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত করে দেন। তারা যে তাদের সমস্ত রোগ শোক হতে মুক্ত করে দেন। আল্লাহ তাআলা যারা মারা গেছেন তাদের সমস্ত কবরের আযাব মাফ করে তাদের বেহেশত নসিব করে দেন। যারা জীবিত আছেন তাদের সমস্ত রোগ মুক্ত করে দিন, তারা যেন ভালো থাকেন। এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।